2026 সাল সবার সমস্যা ঠিক করার বছর নয়, এটা এমন লোকদের কাছে আপনার মূল্য প্রমাণ করারও বছর নয় যারা আপনাকে বুঝতেই চায় না। এই বছর হলো নিজের সেরা সংস্করণ হওয়ার বছর। এর মানে হলো আপনার শান্তির জন্য সীমা ঠিক করা, প্রয়োজন হলে না বলা, যেসব মানুষ বা পরিস্থিতি আপনাকে আর বড় হতে দিচ্ছে না তাদের থেকে দূরে থাকা। এগুলো সহজ হবে না, কারণ বৃদ্ধি কখনোই সহজ হয় না। যখন আপনি নিজের ওপর মনোযোগ দিতে শুরু করবেন, বাধা আসবেই। আমরা যখন একেবারে নতুন একটি বছরের শুরুতে দাঁড়িয়ে আছি, আমি চাই আপনারা একটু থামুন এবং ভাবুন বিশ্ব আপনার কাছে কি চায়, অন্যরা কি ভাবছে সেগুলো নিয়ে নয়, বরং সেই মানুষটি নিয়ে যাকে আপনি আয়নায় দেখেন। আপনি যাকে প্রতিদিন দেখেন তিনিই আপনার সবচেয়ে বড় দায়িত্ব। সেই মানুষটিই আপনার ভবিষ্যতের ভিত্তি, আপনার ভাগ্যের নির্মাতা, আর আপনার জীবনের পথ বদলাতে পারে কেবল সেই মানুষ, আপনি নিজেই। 2026 সালে আমি চাই আপনি একটি শক্ত সিদ্ধান্ত নিন, নিজের উপর মনোযোগ দিন। এটা স্বার্থপরতার জন্য নয়, বরং নিজের ভালো থাকার জন্য। অন্যকে পিছনে ফেলে নয়, বরং নিজের উন্নতির জন্য। কারণ সত্য হলো, খালি পাত্র থেকে কেউ কিছু দিতে পারে না। আপনি যদি নিজেই ক্লান্ত ও ভেঙে পড়েন, তবে কাউকে সাহায্য করাও কঠিন হয়ে যাবে। এই বছর আপনার নিজের পাত্র ভরানোর বছর। নিজের বৃদ্ধি, নিজের আরোগ্য আর নিজের শান্তির দিকে এতটাই মনোযোগ দিন যে চারপাশের অপ্রয়োজনীয় জিনিসগুলো নিজে থেকেই দূরে সরে যায়। এখন চলুন দেখি কেন নিজের দিকে মনোযোগ দেওয়া শুধু দরকার নয়, বরং জীবন বদলে দিতে পারে। বছরের পর বছর, হয়তো দশকের পর দশক, আপনি অন্যের জন্য অনেক কিছু দিয়েছেন: সময়, শক্তি, শ্রম। আপনি ছিলেন ভালো বন্ধু, দায়িত্বশীল পরিবারের মানুষ, পরিশ্রমী সহকর্মী। এসব আপনার ভালো দিক দেখালেও যদি আপনি নিজেকে ঠিকমতো যত্ন না নেন, তবে তা আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে দেবে। সমাজ আমাদের শেখায় অন্যের জন্য সবকিছু করাই ভালো, কিন্তু আমি চাই আপনি এই ভাবনাটাকে একবার ভাবুন। নিজেকে প্রশ্ন করুন, সব পরিচয়, সব দায়িত্ব, সব ভূমিকার বাইরে আমি কে? আমি সত্যিকারের কি চাই? একবার উত্তর পেলে সেটিকে শক্ত করে ধরে রাখুন। কেউ প্রশ্ন করবে, বলবে আপনি বদলে গেছেন। কেউ হয়তো স্বার্থপরও বলবে, কিন্তু সত্য হলো আপনার বদলানোই দরকার। একই জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য আমরা জন্মাইনি। আমরা জন্মেছি বাড়ার জন্য, পাল্টানোর জন্য, আরও ভালো হওয়ার জন্য। সমালোচনা আসবে, এটা নিশ্চিত। তখন সেটিকে আপনার জ্বালানি বানান। মনে রাখবেন, যারা আপনার অসীম দয়া বা সময় থেকে লাভবান হয়েছে, তারাই আপনার সীমা তৈরি করা দেখে বিরক্ত হবে, কিন্তু তাদের কথা আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনাকে সংজ্ঞায়িত করে আপনার নিজের প্রচেষ্টা। এই কাজগুলো দেখতে সুন্দর নয়, এগুলো হলো অন্যরা ঘুমালে আপনি নিজের কাজের জন্য সকাল সকাল ওঠা, চারপাশে হাজারো বিভ্রান্তি থাকা সত্ত্বেও লক্ষ্য ধরে রাখা, নিজের ভয়কে সরাসরি মুখোমুখি হওয়া। কারণ ভয় নিজে থেকে সরে যায় না, কাজ করলে দূর হয়। এই যাত্রার বড় অংশ হলো আরোগ্য লাভ করা। আপনার ভেতরে যে কষ্ট আছে, যে ক্ষত আছে, তা নিজে থেকে সারবে না। আরোগ্য কঠিন হতে পারে, কিন্তু খুব দরকারি, কারণ নড়বড়ে ভিতের ওপর শক্ত ভবিষ্যৎ দাঁড়ায় না। 2026 সালে এই ভেতরের কাজের প্রতি মন দিন। থেরাপি, ডায়েরি লেখা, ধ্যান বা প্রার্থনা, যা আপনার পক্ষে ভালো। যা এড়িয়ে গেছেন তার মুখোমুখি হন, না হলে সেই কষ্টই আপনাকে আবার ধরে ফেলবে। নিজের প্রতি মনোযোগ মানে নিজের বৃদ্ধিতে বিনিয়োগ করা। যে বইগুলো পড়তে চেয়েছিলেন পড়ুন, যে দক্ষতা শিখতে চেয়েছিলেন শিখুন, কোর্স করুন, নিজের উন্নতি করুন। একদিন শুরু করব এই ভাবনা বাদ দিন। শুরু করুন এখনই, কারণ আপনার হাতে সত্যিকারের একটাই সময় আছে, এই মুহূর্ত। আর 2026 সালে নিজের শক্তিকে সম্পদ মনে করে রক্ষা করুন। যে সম্পর্ক, যে কথাবার্তা আপনাকে ক্লান্ত করে, সেগুলো থেকে দূরে থাকুন। আপনার শক্তি খুব মূল্যবান। এটা কাকে দেবেন, ঠিক তাই আপনার জীবন বদলে দেয়। এবার শুধু 2026 নয়, 5 বা 10 বছর পরে নিজের কথা ভাবুন। আপনি যদি নিজের সুস্থতা, স্বপ্ন আর সুখকে প্রাধান্য দেন, তবে কয়েক বছর পরে আপনি কেমন মানুষ হয়ে উঠবেন। ভাবুন, নিজের কাছে কম চাওয়া ছেড়ে দিয়ে নিজের কাছ থেকে আরও ভালো চাওয়া শুরু করলে আপনার জীবন কেমন হবে। 2026 সালে আপনার প্রতিটি পদক্ষেপ শুধু এই বছরের জন্য নয়, ভবিষ্যতের জন্য।
আপনি যে প্রতিটি সীমা ঠিক করেন, প্রতিটি ভয়ের মুখোমুখি হন, প্রতিটি প্রচেষ্টা করেন, সবই আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে। এটাই সময় আপনার স্বপ্নের জীবনের বীজ বপন করার। ধৈর্য, চেষ্টা আর নিজের উপর বিশ্বাস থাকলে সেই বীজ একদিন বড় কিছু হয়েই উঠবে। আপনি যাদের ভালোবাসেন তাদের সাহায্য করার সেরা উপায় হলো তাদের দেখানো যে নিজের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজের ভালোর দিকে মন দেন তখন আপনাকে দেখে তারাও অনুপ্রাণিত হয়। 2026 আপনার বছর, কোনো জাদুর কারণে নয়, আপনি এটাকে আপনার বছর বানাবেন। আপনি প্রতিদিন উদ্দেশ্য নিয়ে উঠবেন, কঠিন হলেও নিজেকেই বেছে নেবেন, লক্ষ্যের ওপর এত দৃঢ় থাকবেন যে কোনো কিছু আপনাকে থামাতে পারবে না। এটা কিভাবে হবে? পরিষ্কার লক্ষ্য ঠিক করতে হবে, নিজের প্রতি জবাবদিহি থাকতে হবে, মানসিক, শারীরিক, আবেগিক সব দিকের সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। যারা আপনাকে উপরে তোলে এমন মানুষের সাথে থাকতে হবে। অন্যের অনুমোদনের দরকার বাদ দিয়ে নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে। এই পথ সহজ হবে না, কিন্তু বছরের শেষে যখন পেছনে তাকাবেন তখন দেখবেন আপনি আগের থেকে অনেক বেশি শক্তিশালী, শান্ত ও উন্নত হয়ে গেছেন। নিজের ওপর মনোযোগের শক্তি এতটাই। আপনি এই নতুন বছরে ঢুকছেন, মনে রাখবেন আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বিনিয়োগ। এখন কথা বলি ভয়ের। ভয় আমাদের জীবনে নীরব শত্রু। এটা বলে আপনি পারবেন না, ব্যর্থ হবেন, বা চেষ্টা করলে সবাই বিচার করবে। কিন্তু ভয় আসলে আপনার অনুমতি নিয়ে তবেই শক্তি পায়। সন্দেহ আর থেমে যাওয়ার উপরেই ভয় বেঁচে থাকে। 2026 সালে আপনি ভয়কে কমিয়ে দেবেন কর্মের মাধ্যমে। ভয় কখনো পুরোপুরি হারায় না, কিন্তু আকার বদলায়। আপনি যত ভয়ের মুখোমুখি হবেন এটা তত ছোট হবে। যা একসময় অসম্ভব মনে হতো তাই একদিন আপনার অর্জন হয়ে উঠবে। এর মানে ব্যর্থতা আসবেই। যা যা করবেন সব সফল হবে না, ভুল হবে, পরিকল্পনা ভেঙে যাবে, কিন্তু ব্যর্থতা শেষ নয়, এটা শেখার অংশ। শুধু একটাই ব্যর্থতা সত্য, ছেড়ে দেওয়া। বাকি সবই প্রক্রিয়ার অংশ। এখন আসি সাকসেসের সংজ্ঞায়। সফলতা টাকা বা পদবি নয়। সত্যিকারের সফলতা হলো আপনার নিজের উদ্দেশ্যের সাথে মিল রেখে বাঁচা। যে জীবনে সকালে উঠে আপনি মনে করেন, হ্যাঁ আমি ঠিক পথে হাঁটছি। নিজেকে প্রশ্ন করুন, আমার জন্য সফলতা কেমন? যখন উত্তর পরিষ্কার হবে সেই পথে চলুন। 2026 সালে আপনি অন্য কারো স্বপ্ন না, নিজের স্বপ্নকে বাঁচবেন। কিন্তু সতর্ক থাকুন বিভ্রান্তির জন্য। সোশ্যাল মিডিয়া, গসিপ, অকারণ স্ক্রলিং, বিষাক্ত সম্পর্ক সবই আপনার সময় খেয়ে ফেলবে। এই বছর আপনার মনোযোগকে সুরক্ষিত রাখুন। যেখানে মনোযোগ যাবে শক্তিও সেখানেই যাবে। এই বছর নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য কাউকে ক্ষমা চাইবেন না। বিশ্বকে বলুন নিজের যত্ন নেওয়া কোনো ভুল নয়, বরং আপনার সফলতার ভিত্তি। আর কৃতজ্ঞতা ভুলবেন না। কৃতজ্ঞতা মনকে অভাব থেকে প্রাচুর্যে নিয়ে যায়। 2026 সালে কৃতজ্ঞতাকে অভ্যাস করুন। প্রতিদিন 3টি ছোট জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চ্যালেঞ্জ সুযোগ মনে হবে, দিনগুলো আরো সুন্দর লাগবে। আপনি যখন উন্নতির পথ বাছান করেন তখন অন্যদের পথকেও সম্মান করুন। সবাই আপনার সাথে শেষ পর্যন্ত যাবে না, এটা স্বাভাবিক। কিছু মানুষ শুধু আপনার জীবনের একটি অধ্যায়ের জন্য আসে। সবচেয়ে বড় কথা, নিজেকে বিশ্বাস করুন। আপনার ভেতরে যা দরকার সবই আছে। নিজেকে বিশ্বাস করলে পথ নিজে থেকেই তৈরি হবে। 2026 সাল হলো আরো শক্তিশালী, জ্ঞানী, দৃঢ় সংকল্প ও শান্ত হওয়ার বছর। যা আপনাকে আটকে রেখেছে, ভয়, সন্দেহ, নিরাপত্তাহীনতা, সেগুলো ছেড়ে ফেলে সামনে এগিয়ে যান। নিজের ওপর মনোযোগ দেওয়ার জন্য কারোর অনুমতি লাগে না, শুরু করার সাহসই যথেষ্ট। সুতরাং শুরু করুন এখনই, আজই, যেখান থেকে আছেন সেখান থেকে।